এখানে যে হিসাবগুলো দেওয়া আছে এটা মূলত একটা চৌবাচ্চার হিসাব, খালি চৌবাচ্চা। খালি চৌবাচ্চা মানে যেখানে পানি টানি রাখা হয়। তো সেই চৌবাচ্চার দৈর্ঘ্য বলা আছে 3 মিটার, প্রস্থ 2 মিটার, আর হচ্ছে উচ্চতা 1 মিটার। ভালো কথা, তিনটা জিনিস দেওয়া আছে মানে আমরা চোখ বন্ধ করে আয়তনটা প্রথমে বের করে নিতে পারবো। এখন এই খালি চৌবাচ্চাটার মধ্যে 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। এখন আপনাকে জানতে হবে যে ঘনক, এই যে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, এটার সাথে কি আপনারা পরিচিত? ঘনক দ্বারা আমরা কি বুঝি, কোনগুলোকে ঘনক বলা হয়? ঘনকের উদাহরণ হিসেবে কিছু বলা যাবে? কোনগুলোকে আমরা ঘনক বলে থাকি? ঘনক হওয়ার জন্য শর্ত কি, কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি। ঘনক হচ্ছে রুবিক্স কিউব আছে না বাসায়, বা ছক্কার গুটি, এটা হচ্ছে ঘনকের একটা উৎকৃষ্ট উদাহরণ। আপনি দেখেন রুবিক্স কিউবের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা ব্যাপারে কিন্তু সমান। দৈর্ঘ্য যতটুকু, প্রস্থ ততটুকু, উচ্চতাও ঠিক ততটুকুই। এটা হচ্ছে ঘনক। তাহলে ঘনকের এক বাহু যদি এ হয়, ধরে নাও, তাহলে তিনটা ব্যাপার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাহলে আমাদের আয়তনটা কত হয়ে যাবে বলেন তো? হ্যাঁ, আয়তন মানে, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, কত হয়ে যাবে আয়তনটা? তিনটা ব্যাপার গুণ করলে আয়তন হয়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা ব্যাপার থাকবে এখানে, ঘনকে তিনটা ব্যাপার থাকবে। আপনার বইটার কথা যদি চিন্তা করেন, বইয়ের মধ্যে তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা জিনিস থাকে। হ্যাঁ, তবে বই কিন্তু ঘনক না, বই হচ্ছে ঘন বস্তু। তিনটা জিনিস তিন রকম হইলে ঘন বস্তু। তিনটা জিনিস থাকলে ঘন বস্তু সকল, কি বলা যায়, সকল। হ্যাঁ, 100%, 100%, কারণ তিনটা ব্যাপার একরকম, এ গুণন এ গুণন এ, তাহলে এ কিউব, এ কিউব। ঠিক আছে? সকল ঘনকই ঘন বস্তু, কিন্তু সকল ঘন বস্তু ঘনক নয়। ঘনক হওয়ার জন্য শর্ত হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব দিকে একই রকম হইতে হবে। যেমন ছক্কার গুটি, রুবিক্স কিউব, ঠিক আছে, ঘনক। বই ঘনবস্তু, বইয়ের মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ওই যে পুরুত্বটুকু আছে না, বই কিন্তু ঘনবস্তু। আচ্ছা, যাই হোক, আমি অনেক বেশি ব্যাখ্যা দিয়ে ফেললাম। এখন আমাদের টার্গেট হলো এই যে খালি চৌবাচ্চাটির আয়তন আমরা বের করে ফেলতে পারতেছি। এখন এই যে ঘনকের আয়তন আমরা বের করে ফেলবো। ঘনকের হিসাবটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, আমরা মিটারে দিয়ে আসবো, কারণ এই এককগুলো খালি চৌবাচ্চার এককগুলো মিটারে দেওয়া আছে। তো সেন্টিমিটার থেকে মিটারে আনতে হলে আমরা জানি 100 দ্বারা ভাগ করতে হয়, যেহেতু 100 সেমিতে হয় 1 মিটার। বাস, তাহলে আমরা ঘনকের এক বাহু পাইলাম, এরপর ঘনকের আয়তন বের করে ফেলবো। তারপরে খালি চৌবাচ্চার থেকে আমি যদি ঘনকের আয়তনটা বাদ দিয়া দেই খালি চৌবাচ্চার আয়তন থেকে, তাহলে পানি কতটুকু থাকবে ধরবে সেটা পাওয়া যাবে। যেহেতু এই ঘনকটা চৌবাচ্চার ভেতরে রাখা আছে, তাইলে আমি চৌবাচ্চাটা থেকে ঘনকটা তুলে ফেলবো। এই যে বলা আছে চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পরে যদি ঘনকটি তুলে আনা হয়, তাহলে পানির গভীরতা কত? তাহলে আপনি খালি চৌবাচ্চার আয়তন আর হচ্ছে ঘনকের আয়তন, এই দুটো জিনিস জানলেন। এখন খালি চৌবাচ্চার আয়তন থেকে ঘনকের আয়তনটা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন, ঘনকের আয়তনটা আমরা পাবো। এই যে এই যে 50 সেমিকে আমরা যখন মানে মিটারে নিয়ে আয়তন বের করবো, তখন সেটা বাদ দিয়ে ফেললে পানি কতটুকু ধরবে সেটা পেয়ে যাবো, বিয়োগ করে ফেললে। তারপর পানির গভীরতা পেয়ে যাবো আমরা, আয়তনকে ভাগ দিব দৈর্ঘ্য, প্রস্থ দ্বারা। আসেন আমরা এখন ম্যানুয়ালি করি। আমরা তো মোটামুটি অর্ধেক বুঝতে পেরেছি, এখন বাকিটা যখন আলোচনা করে আবার করবো তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আসেন, আসেন, ইম্পর্টেন্ট কিন্তু, প্রশ্ন না বুঝলে পরে কিন্তু হচ্ছে যে ধরা। 21 নম্বর, যা যা দেওয়া আছে খালি চৌবাচ্চাটি সেটাকে আমরা লিখে ফেলবো যে দেওয়া আছে, দেওয়া আছে খালি চৌবাচ্চাটির, খালি সহ উল্লেখ করবেন। খালি চৌবাচ্চাটির, খালি চৌবাচ্চাটির দৈর্ঘ্য, খালি চৌবাচ্চাটির দৈর্ঘ্য তারা বলে দিয়েছে হচ্ছে 3 মিটার। ভালো কথা। তারপরে ও খালি চৌবাচ্চাটির, এবার প্রস্থ বলেছে আমাদেরকে 2 মিটার, এবং খালি চৌবাচ্চাটির উচ্চতা, উচ্চতা বলেছে কতটুকু? 1 মিটার। এবার সুতরাং খালি চৌবাচ্চার আমরা আয়তন বের করে দিতে পারি। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা ব্যাপার এখন আমাদের হাতে আছে, যেহেতু আমরা গুণ করে দিব 3 গুণন 2 গুণন 1, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাহলে আমার একক চলে যাবে ঘন মিটারে। তাহলে আসে 3 দুগুণা 6 ঘন মি। বাস, তাহলে এটা এতটুকু আমাদের সিম্পল কাজ। এবার আরেকটা ব্যাপার আমাদের হাতে দেওয়া আছে, সেটা হচ্ছে ওই যে ধাতব, নিরেট ধাতব ঘনকের এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? আচ্ছা, লেখেন দিলে আবার, আবার এই যে একটা ঘনক, হ্যাঁ, একটা ধাতব ঘন, ধাতব বস্তু জাতীয় একটা ঘনক, সেটার হিসাব বলা আছে 50 সেমি। তাহলে আবার নিরেট ধাতব ঘনকের এক বাহুর দৈর্ঘ্য,
নিরেট ধাতব ঘনক। তুমি জাস্ট এখানে ঘনকটা কি, ঘনকের পরিচিতি কেমন এটা মনে রাখো। নিরেট ধাতব এটা আহ, একটা ধাতু জাতীয় জিনিস আর কি, ঠিক আছে। নিরেট, তার মধ্যে কোনো গ্যাপ নাই, পুরাটা ভিতরে ফাঁপা নাই, হ্যাঁ এরকম, ভিতরে পরিপূর্ণ। যদি তোমার লোহা থাকে তাহলে পুরোটা লোহা দিয়ে তৈরি করা, ভেতরে গ্যাপ নাই, খালি নাই, এরকম জাতীয় একটা ঘনক, এটাকে বলা হয় নিরেট ধাতব ঘনক। ধাতব ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, ঘনক যেহেতু বলছে এক বাহুর দৈর্ঘ্য বলতে হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখানে তিনটাই সমান, আর সেটা বলেছে 50 সেমি। 50 সেমি, এখন সেমিকে আর আমরা সেমিতে রাখবো না, এটাকে আমরা 100 দ্বারা ভাগ করলে পরে আমাদের মিটারে চলে আসবে, কারণ আমাদের চৌবাচ্চার, খালি চৌবাচ্চার আয়তন মিটার এককে আছে। তাহলে পাবো কত আমরা এখানে? 0. কত আসবে? 2 আসবে না? 0.2 কেমনে আসে? 0.5 না আসবে, 50কে 100 দ্বারা ভাগ করলে 5 আসবে, 0.5 মিটার, তাই না? ভাগ করে, এটা তো সিম্পল হিসাব, 50 ভাগ হচ্ছে কি 100, কাটাকাটি করলে তো বোঝা যায় 0.5। আচ্ছা, ভালো কথা। এবার এই ঘনকের আয়তন বের করবো আমরা, ঘনকের আয়তন, কারণ ঘনক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা ব্যাপার থাকে, তিনটা ব্যাপার থাকে। তাহলে সুতরাং নিরেট ধাতব ঘনকের আয়তন, আয়তন তাইলে আয়তন মানে 1 বাহু হোল কিউব, হোল কিউব। হ্যাঁ, এবার ঘন মিটারে চলে যাবে, ঘনক যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, তাহলে আমরা হোল কিউব দিয়ে দিব, 1 বাহু হোল কিউব। এবার গুণ করেন, গুণ করেন কত আসবে? 0.5 গুণন 0.5 গুণন 0.5, তাহলে 0.125, 0.125 ঘন মিটার। তাহলে এতটুকু পর্যন্ত 100% বোঝা গেছে আশা করি। নিজের ধাতব ঘনকের আয়তন বের করেছি, খালি চৌবাচ্চার আয়তন বের করেছি। এখন এই যে ধাতব ঘনক, ঘনক মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা জিনিস থাকে, তিনটাই সমান ঘনক। তো তাহলে আমরা সেখান থেকে আয়তন বের করতে পারি। এখন এই চৌবাচ্চাটার ভিতরে এই ঘনক বস্তুটা রাখা আছে, এখন যদি আমরা তুলে ফেলি, তুলে ফেললে পরে পানি কতটুকু ধরবে সেটা কি পাওয়া যাবে না? হ্যাঁ, তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং পানির পরিমাণ মানে পানির আয়তন। একটা গ্লাসের মধ্যে তুমি যদি একটা পাথর রাখো, তাহলে সেই পাথরটা হয়তো ভেতরে জায়গা দখল করবে, তাহলে তুমি যখন ওই পাথরটাকে তুলে আনবা, তখন পানির স্তরটা একটু নিচে নেমে যাবে, ঠিক আছে। তাহলে পাথরটা তুলে আনার পরে পানি কতটুকু থাকবে, এখন সেটাই আমরা বের করতেছি এখানে, যে পানির আয়তন। যেহেতু আয়তন থেকে আয়তন বিয়োগ হচ্ছে, তাহলে পানির আয়তন বের হবে। আপনার খালি চৌবাচ্চা টোটাল আয়তন হচ্ছে 6, যখন পাথর থাকে না তখন 6 ঘনমিটার পানি ধরবে। আর এরপরে যখন তুমি ঘনকটা রাখতে যাবা, সেটা আবার 1.25 ঘনমিটার জায়গা দখল করে। তাহলে এটাকে বাদ দিলে পরে, এটাকে বাদ দিলে পরে আমার পানির ধারণ ক্ষমতা কতটুকু থাকবে, এখন এটা আমরা বের করবো। আসেন 6 থেকে বিয়োগ দিয়ে দেন, 6 বিয়োগ 0.125, তাহলে আবার আসবে কত? 5.87, 5.875, ঠিক আছে। 5 এই যে 875, একটা শূন্য আছে, শূন্যটা দেওয়ার দরকার নেই, ঘন মিটার, বাস, বাস পাইলাম। এবার সর্বশেষ ধাপ, এবার আসেন, এবার সবশেষে আমাদের বের করতে হবে পানির গভীরতা, পানির গভীরতা। তাহলে আপনি পানি কতটুকু আছে এটা বের করলেন। এখন এই পানির আয়তনকে যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমাদের পানির গভীরতা বের হয়ে যাবে। এই 5.875-এর মধ্যে আপনার তিনটা জিনিসের গুণফল আছে, দৈর্ঘ্য প্রস্থ আর হচ্ছে গভীরতা, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ আর হচ্ছে গভীরতা, তার মধ্যে আপনি দৈর্ঘ্য প্রস্থ জানেন, দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার। তাহলে এই দুইটা গুণফল দিয়ে যদি আমি ভাগ করি আয়তনকে, তাহলে আমার বাকিটা গভীরতা পাওয়া যাবে। এটা তাহলে আমরা এক লাইনে করতে পারি, চাইলে হচ্ছে আমরা একটু বাড়াইতে পারি, প্রশ্নের মধ্যে দিয়েও করতে পারি। হ্যাঁ, তো অত বেশি আমাদের দরকার নাই, আমরা এক লাইনে করে ফেলতে পারি। সুতরাং পানির গভীরতা, পানির গভীরতা। আচ্ছা, এইটা পানির আয়তনের মধ্যে তিনটা জিনিসের গুণফল রয়েছে না? আচ্ছা, আমরা যদি এইরকম ভাবে লিখি, ধরো আমরা জানি পানির আয়তন সমান, আমি কোথায় লিখবো, আমার জায়গা কম। আচ্ছা, আমি একটু নিচের দিকে নামাই, আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি যে সুতরাং পানির আয়তন সমান, পানির আয়তন মানে তো তিনটা জিনিসের গুণফল, কি কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে উচ্চতা বা গভীরতা, গভীরতা। এখন আপনি বা দিয়ে এই পানির আয়তন যত পেয়েছেন 5.875 সমান দৈর্ঘ্য আপনাকে প্রশ্নে বলেছে 3 মিটার, গুণন প্রস্থ আপনাকে বলেছে প্রশ্নে 2 মিটার, ঠিক আছে। এগুলো বসাই দেন, বসাই দেন 2, আর উচ্চতা কিন্তু আগেরটা হিসাব করা যাবে না,
এখন যেহেতু আমি পাথর ওই যে তোমার ঘনক তুলে ফেলেছি, ঘনক তুলে ফেলার পরেই তো আমার পানির আয়তন হচ্ছে এটা। তাহলে এটার ক্ষেত্রে আমার উচ্চতা গভীরতা কতটুকু সেটা এখন আমরা বের করবো। ঠিক আছে, এই জন্য এখানে কিন্তু 1 দেওয়া যাবে না, এটা আমরা জানি না। তাহলে এই যে গভীরতা, এবার আপনি 3 দুগুণা 6, 3 দুগুণা 6 আমি যদি বাদ দিয়ে লিখতে যান তাহলে এরকম হবে বিষয়টা। বা এই যে 5000 5.875 কে আপনি ভাগ দিবেন হচ্ছে 3 দুগুণা 6, 6 6 দিয়ে ভাগ করলে পরে আপনার গভীরতা চলে আসবে। এটা এক লাইনে করা যেত, এখন তুমি বুঝো নাই দেখে আমি এই জন্য এটাকে এই যে ব্যাখ্যা করে দিলাম। তাহলে আমি পরের অংশটুকু এখানে করতেছি। তাহলে এখন বা গভীরতা কত আসবে, ভাগ করেন 5.875 কে ভাগ করবো হচ্ছে আপনার 6 দ্বারা, তাহলে আমার আসবে 5.875 ভাগ হচ্ছে কত 6, তাহলে 0.979। আচ্ছা ওটা ব্যাপার না, হ্যাঁ। আচ্ছা আমি এখানে এই যে ভগ্নাংশ দাগ দিলাম কেন, এখানে আমরা আহ, দেখা যাচ্ছে এক সাইড হয়ে গেছে আমার এখানে। আচ্ছা এখানে লিখে দিচ্ছি, তাহলে বা ভাগ করে পেলাম আমরা কত কত 0.9792, ঠিক আছে, 9792 আসছে আমার এখানে বরাবর, সমান এটা এখন গভীরতা, গভীরতা আসছে। এখন এটা হচ্ছে কিসে, এটা কোন এককে আছে, মিটার এককে আছে না, আমরা মিটার পাইছি না এটাকে। এখন আপনি চাইলে, হ্যাঁ এখন আপনি চাইলে এটাকে যদি হচ্ছে ই করে দেন, এই যে 100 দ্বারা গুণ করে দেন, তাহলে এটা সেন্টিমিটারে চলে যাবে। 0.9792 গুণন হচ্ছে 100, 100 লিখে দিলে মানে ছোট দেখা যায় আর কি, এই কারণে তো আমরা একটু সেন্টিমিটারে নিতে চাচ্ছি। সেন্টিমিটারে নিলে দেখো কত আসবে, 100 গুণ করে দিলে 97, 97.92 সেন্টিমিটার, 92 সেন্টিমিটার হচ্ছে আমার গভীরতা, গভীরতা বাস। উত্তর হবে 97.92 সেন্টিমিটার, 92 সেন্টিমিটার, সেন্টিমিটার বাস। এই সেন্টিমিটার আমরা নিয়ে গেলাম, তারা যদিও বলে নাই যে গভীরতা কত সেন্টিমিটার, আমরা নিয়ে গেলাম আর কি। এখানে উত্তর সঠিক, উত্তর আপনার এখানেও সঠিক, অ্যান্সার এখানে দেওয়া যায়। এই তাহলে খুবই চমৎকার প্রশ্ন, প্রশ্ন বুঝে করতে পারলে মজা আছে কিন্তু। এখন বলেন কোন লাইনে কোথাও যদি কনফিউশন থাকে তাহলে বলতে হবে। অঙ্কের ধর্ম হচ্ছে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্নের কনসেপ্ট ক্লিয়ার। কত নাম্বার? 20 নাম্বার। হ্যাঁ 20 নম্বরে কনফিউশন বলেন, তাহলে আমি পৃষ্ঠা উল্টাই।